हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। কি গো সকলে একসঙ্গে ইমাম হুসাইনকে সালাম দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন আসসালাম ইয়া হুসैन, আসসালাম ইয়া হুসैन, আসসালাম ইয়া হুসैन, আসসালাম ইয়া হুসैन। कर लिया नूश जिसने शहादत का जाम, कर लिया नूश जिसने शहादत का जाम, कर लिया नूश जिसने शहादत का जाम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, 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 अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूपे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको धोखे से कूपे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनकी बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनकी बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको जन्नत से जोड़ा मंगाया गया, जिनको दोषे नबी पर बिठाया गया, जिनको जन्नत से जोड़ा मंगाया गया, जिनको दोषे नबी पर बिठाया गया, जिनकी माई को जहर पिलाया गया, जिनको तीरों से सल्ली कराया गया, जिनकी भाई को जहर पिलाया गया, जिनको तीरों से सल्ली कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। जिसने करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर विदा कर दिया,
दिया, घर का घर सब सुकुर दे खुदा रख दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, 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 अस्सलाम या हुसैन। कर चुका ओ हबीब अपना हुज्जा तमाम, लेके अल्लाह अपना नाना करम। कर चुका ओ हबीब अपना हुज्जा तमाम, लेके अल्लाह अपना नाना करम। खूबे को सुना ए खुदा का करम, और विदा हो गए शाह खैरुल अलम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरी हुसैन तुझे सलाम, मेरी हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला वाला सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইজানের আব্বাজান নওজোয়ান তরুণ যুবকেরা, মাশাআল্লাহ কিছু আলোচনা হোক ইনশাআল্লাহ। জি শোনা যাবে তো? জি আসেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি প্রেম কি মোহাব্বত করেছিলেন। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বাইরে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো নবী আমার দেখতে পেলেন, এমন করে কানে শুনতে পেলেন ওই ঘরের ভিতর থেকে বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। নবী আমার বুঝতে পারলেন এই কান্নার আওয়াজ, এই কান্নার সাউন্ড এটা অন্য কারণ নয়, আমার কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইনের কান্নার আওয়াজ। খুব ভালো করে বুঝবেন। তো নবী আমার আর অন্য কাজে গেলেন না, সঙ্গে সঙ্গে বেটি ফাতেমার ঘরে পৌঁছে যায় আর বলতে লাগে, বেটি ফাতেমা বলো আমার কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইন কেন কাঁদে? বলেন সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা বলে যায়, নবী আমার এমন করে সাহাবা হুজুরদেরকে বলতে লাগে, সাহাবারা শোনো জানো, আমি নবী, তোমরা কি আমার এমন করে হৃদয়টা দেখতে চাও, আমার হার্ট হৃৎপিণ্ডটা দেখতে চাও? সাহাবারা অবাক হয়ে গেলেন, জীবিত মানুষের কখনো আপনি হার্ট দিল দেখতে পাবেন? যে দেখতে পাবেন না। তো সাহাবারা অবাক হয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ জি। তো নবী আমার বলতে লাগে, সাহাবারা যদি আমার হৃদয়টা দেখতে চাও, দেখে নাও আমার হাসানকে, দেখে নাও আমার হুসাইনকে। আমি নবী, আমার দিলের এক অংশের নাম হচ্ছে হাসান আর এক অংশের নাম হচ্ছে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতে লাগলে, বেটি ফাতেমা শুনে নাও, জেনে নাও, তুমি কি জানো না আমি হাসানকে বড় ভালোবাসি, আমি হুসাইনকে বড় ভালোবাসি। এই বেটি ফাতেমা, তুমি কেন আমার হাসান হুসাইনকে কাঁদাচ্ছ? তুমি কেন আমার হাসান হুসাইনকে কাঁদাও, রোলা? আম্মা জান ফাতেমা বলতে লাগে, আব্বা জান ওদেরকে আমি কাঁদাইনি, ওরা কোথায় একটা গিয়েছিল মদিনার রাস্তার দিকে, দেখে এসেছে একজন ব্যক্তি উট চড়ে যাচ্ছিল। তো দুটো বাচ্চা ছেলে ওরা বাইনা ধরেছে আমার কাছে, ওরাও নাকি উট চড়বে। আহা, এমন সময়তে বেটি ফাতেমা বলতে লাগে, আব্বা জান আমরা কি আর ধনী ব্যক্তি, আমাদের কি উট আছে ওদের যে চড়াবো? সেই জন্য ওদেরকে বকা দিয়েছি, ওরা সেই জন্য কাঁদছে। কথা ভালো করে বুঝবেন, কোন ঘরে সন্তান কাঁদছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্তান কাঁদছে, একটু উট চড়বে তাই। তো নবী আমার, হাবিব আমার, তিনি বললেন, আচ্ছা এই ব্যাপার,
ফাতেমা তুমি যাও, আমি হাসান হুসাইনকে দেখছি। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর দেখতে পেলেন নানা হাসান নানা হুসাইন বসে রয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিলেন, এ হাসান, এ হুসাইন, দেখো তোমার নানা হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর কেঁদো না, তোমার নানা যেহেতু এসে গেছে, তোমাদের ঘোড়া এমন করে উট আমি নানা তোমাদের চড়িয়ে ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে এমন করে নবী আমার বলতে লাগে, হাসান হুসাইন চোখের পানি মোছো, আমি নবী তোমাদেরকে উট চড়াবো। তারা বলতে লাগে, হাসান হুসাইন আলা যান, আমরা জানি আপনার কাছে উট নাই, আপনি চড়াতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনের তাদের এত হিকমত ছিল, তাদের এত জ্ঞান ছিল, একটু বলে বোঝাই শুনিয়ে যায়, এদিক পরে আজ মনে করিয়ে দেবেন। জি, হাসান হুসাইনের ছোটবেলায় কেমন জ্ঞান দেখে। হাসান হুসাইন মসজিদে নববী শরীফের বাইরে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সে ওযু করছে, একজন বৃদ্ধ ব্যক্তি ওযু বানাচ্ছে। কিন্তু হাসান হুসাইন দেখতে পেল তার ওযু করার সিস্টেমটা, নিয়মটা, সিস্টেম আছে তো ওযু করার, নাকি গিয়ে গোসল করলে ওযু হয়ে যায় যে। তো হাসান হুসাইন দেখতে পাচ্ছে ওই সাহাবা ওযু করার সিস্টেমটা একটু ভুল আছে, পদ্ধতিটা ভুল আছে। আপনি আমি হলে কি বলতাম, চাচা যান আপনি এইভাবে ওযু করবেন না, এটা ভুল হচ্ছে, আপনি এইভাবে ওযু করেন, ওইভাবে ওযু করেন। কিন্তু হযরত ইমামে হাসান ইমামে হুসাইন কেমন আল্লাহ এত হিকমত এত জ্ঞান দিয়েছিলেন। ইমামে হাসান ইমামে হুসাইন বলতে লাগে, হে আমার নানা জানের সাহাবা চাচা যান, হে আমার নানা জান, আপনি দেখেন তো আমরা দুই ভাই একটু ওযু করছি, আমাদের ওযুটা ঠিক হচ্ছে নাকি? বলেন না সুবহানাল্লাহ। আর ইমামে হাসান ইমামে হুসাইন যেইভাবে নানার কাছ থেকে ওযু শিখেছেন, ওই ছোট ছোট বাচ্চারা তারা সেইভাবে ওযু করতে লেগেছে। আর ওই ব্যক্তিটা দেখতে লাগছে ইমামে হাসান ইমামে হুসাইন কিভাবে ওযু করছে। ওযু করা শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিটা বলতে লাগলেন, এ হাসান এ হুসাইন, এ আমার বেটি, এমন করে ফাতেমার বাচ্চা হাসান হুসাইন, এ আলীর বাচ্চা হাসান হুসাইন, আরে তোমরা আমাকে শিখিয়ে দিলে, আমি বৃদ্ধ মানুষ এতক্ষণ ভুল ওযু করছিলাম, হাসান হুসাইন তোমার ওযুটাই সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের মতো ওযু করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের জ্ঞান দেখেছে, হিকমত দেখেছে। হাসান হুসাইন এমন নবীকে প্রশ্ন করে বসলো, নবী এই নানা জান আপনার তো উট না, বলেন আমাদের কি চড়াবেন? যে হাসান হুসাইনের হিকমত আছে, জি, তারা এমন করে নবী আমার বলতে লাগলে, হে হাসান তোমাদেরকে এমন একটা উট, এমন একটা উট চড়াবো কিয়ামত পর্যন্ত আর কেউ চড়েনি আর চড়বে না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার নিজের হাত দুটো নিয়ে জমিনের উপরে দিয়ে দিলেন, আর নিজের হাঁটুগুলো নিয়ে জমিনের উপরে দিয়ে দিলেন, আর ঠিক ইটের মতো স্ট্রাকচার হয়ে নবী আমার জমিনের উপরে বসে পড়লেন। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলতে লাগে, হাসান এ হুসাইন তোমরা দেরি করো না, হাসান হুসাইন তোমরা ছুটে ছুটে চলে আসো, আমি নবী আমার পিঠের উপরে উঠে পড়ো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও হুসাইনের গোলামেরা, ও হুসাইনের দেওয়ানারা, কানটা খারাপ করে শুনে কি আপনাদের বোঝাতে চাইছি গো। ও যুবকেরা, নবী আমার উটের মতো স্ট্রাকচার হয়ে গেলেন, আর বলতে লাগলেন, হে হাসান ও বাবা হুসাইন তোমরা বাবা দেরি করো না, উট চলে এসেছে, উট চলে এসেছে, উঠে পড়ো, উঠে পড়ো, উটের পিঠের উপরে উঠে পড়ো। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে ইমামে হাসান ইমামে হুসাইন আমার আপনার নবী পিঠের উপরে উঠে পড়লেন। ও যুবকেরা, এমন সময়তে ওই দুটো ছোট ছোট বাচ্চা, বাচ্চা ইমামে হাসান বাচ্চা ইমামে হুসাইন আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নানা জান আমরা যে উটটা দেখেছিলাম ওই উটের মুখেতে লাগাম ছিল, ওই উটের মুখেতে দড়ি ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমরা যে উট চড়ছি এই উটের মুখে তো দড়ি নাই। সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে পাওয়া যায় আপনার আমার নবী তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের মাথা থেকে পাগড়ি খানা খুলে দিয়ে নিজের দাঁত দিয়ে ধরতে লাগলেন, আর দুই সাইড থেকে
ওই পাগড়ির এক অংশ ইমামে হাসানের হাতে দিলেন, আর এক অংশ ইমামে হুসাইনের হাতে দিলেন, আর বলতে লাগলেন, হে হাসান, হে হুসাইন, দেখো দেখো তোমাদের উটের মুখেতে দড়ি রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, নবী আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে কি মোহাব্বত চাই না করেছে গো। ও যুবকেরা, এমন সময়তে নবী আমার উটের মতো আওয়াজ করতে লেগেছে, আর আমার এমন করে নবী ফাতেমা, এমন করে নবীর বেটি ফাতেমার ঘরের ভিতরে নবী আমার ওই দুই ভাইকে নিয়ে চক্কর দিতে লেগেছে। ও যুবকেরা, আর নবী আমার চক্কর দিতে দিতে বলতে লাগে, হে আমার হুসাইন রে, হে আমার হাসান রে, শোনো শোনো, এই রে তোমরা যে উটখানা চড়ছো, এই উটের মর্যাদা, এই উটের শান কতই না উঁচু। হে হাসান, হে হুসাইন, শুধু তাই নয়, এমন করে এই উটের পিঠে যারা আরোহিত হয়েছে, এই উটের পিঠে যারা এমন করে অগ্রসর হয়েছে, যেই দুজন ব্যক্তি উটের পিঠে চড়েছে, তারাও না কতই আলা, তারাও না কত সুন্দর সওয়ারি। হাইরে এই ধরনের উট আর এই ধরনের সওয়ারি দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কেউ হয়নি, আর দুনিয়া আসমান জমিনের ভিতরে কোন সময় কখনো কেউ হবে না। নবী আমার হাসান হুসাইনকে নিজের পিঠের উপরে নিয়ে ঘরের ভিতরে ঘোরাতে লাগে, বলেন না সুবহানাল্লাহ। জি, বুঝতে পারলেন ইমামে হাসান হুসাইনকে নবী আমার কেমন ভালোবাসে। আসে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে বড় করলেন। ইমামে হাসান ইমামে হুসাইনকে নবী আমার মহব্বত করে বারবার করে তৈরি করলেন, আর আমার নবীকে ভালোবাসার জন্য সাহাবা হুজুররাও ইমামে হাসান ইমামে হুসাইনকে বড় ভালোবাসতেন। আর কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে হাসান ইমামে হুসাইনকে দেখতে তাদের বাবা আলীর মতো ছিল না। আর স্বাভাবিক কি, বাচ্চা তার বাবার মতো হয়, কিন্তু দেখতে পাওয়া যায় হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে হাসান ইমামে হুসাইন তাদের সৌন্দর্য, তাদের রূপটা ছিল একমাত্র স্বয়ং আমার নবীর মতো, বলি সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে হাসান ইমামে হুসাইনের শরীরের ভিতরে অনুপরিমাণ জায়গা নাই, এমন এতটুকু জায়গা অবশিষ্ট নাই যে জায়গাতে আমার রাসূলের নূরানী ঠোঁট মোবারক খানা লাগেনি, বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা যাবে ইনশাআল্লাহ। কেমন ভালোবাসবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? খিচড়ি করে খেয়ে নেওয়া হবে। জি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো কেমন? আপনাদের এদিকে মনে চলে হয় না, লাঠি খেলতে যায়, যে হয় আপনাদের এদিকে, ওটা দক্ষিণের দিকে খুব হয়, দক্ষিণ আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে সব হয়। যে তো হাসান হুসাইনের উপরে আমরা ভালোবাসা দেখাতে গিয়ে, হাই হুসাইন ইয়া হুসাইন বলতে বলতে বুক চাপড়াতে চাপড়াতে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, মনে করি আমরা হুসাইনের গোলাম হয়ে গেছি। আহারে, হুসাইনের উপরে প্রেম যদি করতে হয়, হুসাইনের মৃত্যুটাকে একবার স্মরণ করেন। হুসাইন কেন মারা গেছেন, হুসাইন কেন শহীদ হয়েছে। আসেন ওই দিকে যাই, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব, অনেক রাত হয়ে যাচ্ছে। আসেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়েছেন। সেই সময়তে কুফা থেকে সব মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত পাঠাতে লাগে, হুসাইন আপনি চলে আসেন, আমরা কুফাতে হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় রয়েছে, আপনি আসলে আমরা আপনার হাতে হাত দিয়ে মুসলমান হব, বলি সুবহানাল্লাহ। তো চিঠি আসতে লাগলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময়কার সাহাবারা যেতে দেয় না। তারা বলতে লাগে, হুসাইন আপনি যাবেন না, হুসাইন হুসাইন আপনি যাবেন না। ওই কুফার মানুষেরা বড় ধূর্তবাদ, ওই কুফার মানুষেরা ওরা ভালো নয়, ওরা এমন করে
আপনাকে কুফায় নিয়ে গিয়ে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে, ইয়া হুসাইন আপনি কখনোর জন্য ওই কুফাতে যাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাই না। তো এমন করে দেখতে পাওয়া যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের একজন চাচাতো ভাইকে পাঠিয়ে দেয়, যাও তুমি দেখে এসো ওই জায়গায় কি অবস্থা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচাতো ভাইকে পাঠিয়ে দেয়, তিনি গেলেন, তিনি গিয়ে দেখতে পাচ্ছেন সেই জায়গাতে হাজার হাজার মানুষ এমন করে ইমামে হুসাইনের অপেক্ষায় বসে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে লাগলেন এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি খুলে দেখতে পেলেন ওই চিঠির ভিতরে তার চাচাতো ভাই লিখতে লেগেছেন, ইয়া হুসাইন আপনি আর দেরি করবেন না, হুসাইন আপনি চলে আসেন কুফাতে আপনার জন্য এমন করে নবীর আওলাদ আপনি এমন করে নবীর খানদানের বেটা, আপনাকে দেখা করে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হওয়া করে হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছে, ইয়া হুসাইন আপনি দেরি করেন না, আপনি চলে আসেন এমন করে এই কুফাতে আপনি চলে আসেন। বুঝতে পারছেন কি বলছি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট গেলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো যেতে দেবে না অন্যান্য সাহাবারা, না আপনি যাবেন না, ওরা অমন বলবে কিন্তু আপনাকে ওরা বিয়াদবি করবে গেলে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও সকলের সঙ্গে মুসাফা মোলাকাত করে বেরিয়ে গেলেন ৭২ জনের কাফেলা নিয়ে। এখানে ইখতিলাফ রয়েছে, কোন জায়গায় আরো বেশি কম এসেছে। তো আসেন ওই সমস্ত কাফেলাগুলোকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বর্ডার পার হয়ে মদিনার বর্ডার পার হয়ে চলে গেলেন। আরে সেই সময়তে দেখতে পাওয়া যায় পিছন থেকে খুব তেজে খুব জোরে ছুটে কেউ একজন একটা ঘোড়া নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে আসছে। কি তার নাম? কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন তো জি ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তো তালার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া ছুটিয়ে ইমামে হুসাইনের কাছে পৌঁছে গেলেন। মুসলমানের ছেলেরা যুবকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার নবী পাকের পাগলের উম্মতিরা ও আমার নওজওয়ানেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেতে ওই এমন করে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া হুসাইন, আসসালামু আলাইকা ইয়া হুসাইন। না হুসাইন আপনি যাবেন না হুসাইন আপনি কুফাতে যাবেন না। ওই কুফার মানুষেরা ওরা বড় ধূর্তবাজ, ওরা বড় মিথ্যাবাদী, ওরা আপনার সঙ্গে পরালোচনা করবে। ও যুবকেরা, এমন সময়তে বারবার করে হযরত আব্দুল্লাহ বলতে লাগে, হে আমার এমন করে হে হুসাইন আপনি যাবেন না। সেই সময়তে হযরত হুসাইন বলেছিল, হে আমার নানা জানের সাহাবা শোনো, না আমি হুসাইন আমি এখানে থাকতে পারবো না। আমি হুসাইন কুফাতে কত মানুষ আমি হুসাইনের অপেক্ষায় বসে রয়েছে, ওই কুফাতে কত মানুষ আমি হুসাইনের অপেক্ষায় অপেক্ষান্বিত রয়েছে। আমি হুসাইন যদি আজ ওই কুফাতে না যায়, ওই কুফার মানুষগুলো, ওই কুফার বান্দা বান্দীগুলো তারা যদি আমার নানা জানের কাছে দোয়া চায়, আমি হুসাইন কিয়ামতের মাশারের ময়দানে আমার নানার সামনে কিভাবে আমি উঠব? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলতে লাগছে, আজ যদি আমি না যাই আর তারা যদি আমার নানা জানকে বলে, হে আমার নবী আপনার নওয়াজ আপনার নাতি জীবিত থাকতে আমরা আবেদন করেছিলাম, ইলতিমাস করেছিলাম, ইয়া হুসাইন আপনাকে প্রয়োজন, আপনার হাতে আমরা হাত দিতে চাই, আহলে বায়াতের হাতে হাত দিয়ে আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আপনাকে বড় প্রয়োজন, কিন্তু হুসাইন আসেনি। তাহলে আমি হুসাইন কিয়ামতের দিন আমার নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। বলে সুবহানাল্লাহ। নবী আমার যেমন ভালোবেসেছে আমার নবী এমন করে নওয়াজা, তিনিও আমার নবীকে তেমন ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যেতে লাগলেন, অগ্রসর হতে লাগলেন, লম্বা সফর তিনি যেতে লাগলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় তেনার সঙ্গে সৈন্য ছিল 40 জনের কিছু কম বেশি, আর সব বিবিরা স্ত্রীরা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাচ্চাগুলো ছেলেগুলো ছিল আলী আসগার, আলী আওসাদ, তাদেরকে নিয়ে তিনি চলে গেছিলেন। শুধুমাত্র একমাত্র একজন ছেলেকে বাড়ি রেখে গেছিল, কারণ তার শরীরটা বড় অসুস্থ ছিল। নচেত ওখানেই সেই দিন সব মিটে যেত। ওই বাচ্চাটাকে যদি না রেখে যেত, সব আল্লাহ পাকের হুকুম, সব আল্লাহ পাক জানে। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হলেন, কুফার দিকে যেতে লাগলেন, ওই মদিনা থেকে যেতে লাগলেন। যেতে 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 ওই কুফা থেকে বেশ কিছু মাইল আগে কারবালা বলে একটা মাঠ রয়েছে, কারবালা বলে একটা প্রান্তর রয়েছে, দেখতে পাওয়া যায় ওই ইয়াজিদের বাহিনীরা, ওই ইয়াজিদের লোক লস্করেরা তারা এমন করে গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসেন ইয়াজিদকে, ইয়াজিদ এমন একজন ব্যক্তি, অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য, চেয়ারের জন্য এমন করে তিনি সেই যুদ্ধ করেছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যুদ্ধ করেছিল? ওই যে ইয়াজিদ নামক যে ব্যক্তিটা ছিল, তার ভিতরে মদ্যপান ছিল, তিনি খুব ব্যাপক হারে মদ পান করতেন। ওই ইয়াজিদ নামক যে ব্যক্তি, যার দিনের প্রতিনিয়ত কাজ ছিল ব্যভিচারিত, যার দিনের প্রতিনিয়ত কাজ ছিল মহিলাদের ইজ্জত নিয়ে খেলা, মহিলাদের সম্মান নিয়ে খেলা, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের প্রতি ইসলামের ঝান্ডা নিয়ে ওই এমন করে ওই ইয়াজিদকে, ইয়াজিদের বিষ দাঁত ভাঙতে লেগেছিল। বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন অনেক তাকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, হুসাইন তুমি মেনে নাও আমাকে, আমি তোমাকে অমুক করে দেব, আমি তোমাকে এই সারা দুনিয়ার সবথেকে সৌন্দর্য নারীদের সঙ্গে বিবাহ দিয়ে দেব। কিন্তু হুসাইন কোন জায়গায় মেনে নেননি। তিনি সব জায়গাতে নিজের নানা জানের ইসলাম, নিজের আল্লাহ পাকের ইসলামের দিকে তাকিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। তো কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী আটকে দিল, আর বলতে লাগলো আর আপনাদের যাওয়া হবে না। আহা, কি বেঈমানিটা করলো! আর ওখানে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে, তাকে তারা কতল করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। আর ইমামে হুসাইনকে এখানে আটকে রেখে তাবুতে রেখে দেওয়া হলো। আহা, খাবার নাই, পানি নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির কাছে, আপনার কাফেলার কাছে পানি নাই, কিন্তু ওই কারবালার ময়দান থেকে কিছুটা দূরে ফুরাত বলে একটা নদী অতিবাহিত হয়ে যাচ্ছে। ওই নদীর দিকে তিনি একটু পানি আনতে যাবে, নিজের জন্য যাবে না, নিজের স্ত্রীর জন্য যাবে না, ছোট ছোট বাচ্চা কলিজার টুকরা এমন করে আলী আকবরের জন্য আনতে যাবে। জানার বয়সটা প্রায় 1 বছরের কাছে ছিল। ছোট বাচ্চা, একদিন দুদিন 3 দিন হয়ে গেছে, পানি পাচ্ছে না। মুসলমান ভাই ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার নবীর দেওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কলিজার টুকরা এমন করে 9 থেকে 11 মাসের বাচ্চা হযরত আলী আকবর কান্না করতে লাগে। হযরত আলী আকবর বুক শুকিয়ে গিয়েছে, হৃদয় দানা শুকিয়ে গিয়েছে, গলা কণ্ঠ নাভিটা শুকিয়ে গিয়েছে। ও যুবকেরা, না না না, আম্মা জানের স্তনে আর দুধ আসছে না, আম্মা জানের স্তনে আর দুধ হচ্ছে না। আলী আকবর কান্নায় ভেঙে পড়ল, আলী আকবর কান্নায় ভেঙে পড়ল। ও যুবকেরা, এমন সময়তে ইমাম হুসাইন তিনি বার হয়ে গেলেন, তাবু থেকে বার হয়ে গিয়ে এমন করে ওই ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বলতে লাগে, ইয়াজিদ বাহিনীরা, শোনো শোনো শোনো, তোমাদের আমি হুসাইনের প্রতি রাগ, তোমরা আমি হুসাইন আমার প্রতি ক্ষোভ, আমি হুসাইনকে তোমরা যা পারবে করো, আমার বাচ্চা ছেলে আলী আকবরের জন্য একটু পানি দাও, আমার বাচ্চা ছেলে আলী আকবরের জন্য একটু জল দাও। সেই সময়তে, এমন সময়তে বলতে লাগলো, এ হুসাইন
যাও যাও যাও, তুমি তোমার বাচ্চা নিয়ে ফুরাত নদীর কাছে গিয়ে পানি পান করাতে লাগো। ও যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলে 11 মাস বয়সের বাচ্চা হযরত আলী আকবরকে নিয়ে কোলের ভিতরে নিয়ে ওই ফুরাত নদীতে যেতে লাগলো। ও যুবকেরা, তরুণেরা, কিন্তু ওই বেঈমানেরা, ওই মুশরিকেরা সঙ্গে সঙ্গে তীর মাথাওয়ালা একটা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের দিকে ছুঁড়ে মারলে। হযরত আলী আকবরের দিকে একটা তীর ছুঁড়ে মারলেন। আহা, ওই বাচ্চা ছেলে আলী আকবরের ওই তীরের যে তিনটে মাথা ছিল, একটা মাথা গিয়ে নিজের আলী আকবরের হৃদয়ের ভিতরে গেঁথে যায়, দিলের ভিতরে গেঁথে যায়, আর একটা মুখ গিয়ে গর্দানের ভিতরে গেঁথে যায়, আর একটা গিয়ে মাথাতে গেঁথে যায়। বুঝতে পারছেন? আমরা তো শুনেছি হুসাইন শহীদ হয়েছে। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, আমার রাসূলের দ্বীনকে জিন্দা খলবাত করে নিজের ছোট বাচ্চা আলী আকবরকে কুরবানি করেছিল বলে সুবহানাল্লাহ। হযরত আলী আকবরকে সেদিন কুরবানি করে দিয়েছিল। আলী আকবরের শরীর থেকে রক্ত পড়তে লাগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত পেতে রয়েছে আর বলতে লাগলো, এ জমিন, এই রক্তটা তোমার উপরে ফেলছি। সঙ্গে সঙ্গে জমিন জবান খুলে দেয়। বলেন, জমিন কি কথা বলতে পারবে? আরে আপনি কিভাবে কথা বলছেন? দেখেননি কত বোবা মানুষ রয়েছে? সারাদিন যদি আপনি বসে 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 তাকে কথা শেখান, সে একটা কথা বলতে পারবে? অতএব আপনি যে কথা বলছেন, এটা আমার আল্লাহর ইশারা রয়েছে বলে আপনি বলতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো জমিন সেই দিন আল্লাহ পাকের ইশারায় বলেছিল, এ হুসাইন, খবরদার না, এই জমিনের উপরে আপনি ওই রক্তকে দেবেন। ওই জমিনের সেই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খানা খুলে দেয়, জবান খানা খুলে দেয়। ওই জমিন বলতে লাগলো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, না না না, আপনি এমন করে আপনি ওই রক্ত খানা এই জমিনের উপরে দেবেন না। কেন? এই জমিন, আমি জমিন, ওই আহলে বায়াত, আমার নবীর রক্ত যার গায়ে বয়ে যাচ্ছে, ওই বাচ্চা আলী আকবর, ওই বাচ্চা আলী আকবরের রক্ত আমি জমিন সইতে পারবো না। আমি জমিন এখনই বড় বড় দাগ হয়ে যাব, আমি জমিন এখনই ফেটে চৌচির হয়ে যাব, আমি জমিন, আমার ভিতর থেকে আর কোনোদিন ফসল উৎপন্ন হবে না। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, জমিন এমন ভাবে কথা বলতে লাগলেন। সেই সময়তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে আসমানকে বলতে লাগলো, হে আসমান, শোনো শোনো শোনো, আমি হুসাইন আমার বাচ্চা ছেলে আলী আকবরের রক্তখানা আসমান তোমার দিকে দিতে চায়। আসমান বলতে লাগে, ইয়া হুসাইন, না 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 না, আপনি ওই রক্তকে আমি এমন করে আসমানের দিকে দেবেন না, দেবেন না। কেননা আমি আসমান ওই আলী আকবরের রক্তখানা সইতে পারবো না। কেননা আমি আসমান ওই আলী আকবরের রক্তের এত পাওয়ার আমি সইতে পারবো না। আমি আসমান ফেটে চৌচির হয়ে যাব, আমি আসমান ফেটে পড়ে জমিনের দিকে পড়ে যাব, আর আমি আসমান কখনোর জন্য পানি বর্ষণ করতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চা ছেলে আলী আকবরের রক্তখানা নিয়ে নিজের হাতটাকে নিয়ে এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরে মেখে নিলে। রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
রক্তখানা নিজের গায়ে মেখে নিলেন। জমিন নিতে চাইনি, আসমান নিতে চাইনি, কারণ আহলে বায়াতের রক্তের এত তেজ, আহলে বায়াতের রক্তের এত সম্মান আমার আল্লাহ দিয়েছে, আমি আসমান সইতে পারবো না, আমি জমিন সইতে পারবো না। আরে সেই আহলে বায়াতের রক্তটাকে একদল মুসলিম রক্তক্ষরণ করেছে। কি ইহুদিরা করেনি, বেঈমানেরা করেনি, যারা করেছিল তাদেরও পরিচয় ছিল মুসলমান, তারাও কোরআন পাঠ করত, রোজা রাখতো, নামাজ পড়তো, তথাপিও তারা বিভ্রান্ত হয়ে তারা এমন করে আমার নবীর নওয়াজাকে কতল করে ফেলেছিল। শুনেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা কুরবান হয়ে গেল। কিতাবের ভিতরে পাওয়া যায় এই বাচ্চা আলী আকবরকে যখন মেরে দেওয়া হলো, আলী আকবরের ছোট ছোট হাতটা এইভাবে নড়তে লেগেছিল। হাদিস বিশেষজ্ঞরা বলেছেন, বড় বড় আলেম উলামাদের কিতাব থেকে পাওয়া যায়, তেনারা বলতে লাগে সেই দিনে ওই আলী আকবর হাতখানা নেড়ে অন্য কিছু বলেনি, ওই আলী আকবর হাত নাড়তে নাড়তে নিজের জবান দিয়ে মনে মনে বলতে লেগেছিল, আব্বাজান, এ আমার নবীর নামাজ আমার আব্বাজান হযরতে হুসাইন, আমি আলী আকবরের জন্য চিন্তা করবেন না, আমি আলী আকবর আমার হাতেতে একটা ছুরি দেন, আমি আলী আকবর আমার হাতেতে একটা তরবারি দেন, আমিও আমার নানা জানের দিনের জন্য শহীদ হয়ে যেতে চাই বলে সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে সেই দিনে মনে 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 কথাটা বলতে লেগেছিল। আজ আমরা হুসাইনকে কেমন ভালোবাসি, আজ আমরা নবীকে কেমন ভালোবাসি। আসেন একদম শেষ কথা, এই কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আসেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে কি মেসেজ দিয়ে গেছেন, তিনি তার জীবনে কি বার্তা দিয়ে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে শাগরেদগুলো সঙ্গীগুলো গিয়েছিলেন, একে একে যুদ্ধ হতে হতে সকলে এমন করে শহীদ হয়ে যেতে লাগে, সকলে দুনিয়া জমিন থেকে বিদায় নিতে লাগে, স্ত্রী বাল বাচ্চাগুলো সকলে মারা যেতে লাগে। আর দেখতে পাওয়া যাচ্ছে সর্বশেষে অবশিষ্ট একজন রয়েছে, যার নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনকে কেউ কতল করতে পারছে না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরাতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের রক্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত রয়েছে। যে আলী কখনো হাঁটতে শিখেনি, যে আলী যে এমন করে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে আলী যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই যুদ্ধই ইসলাম বিজয় লাভ করেছে, বলেন সুবহানাল্লাহ। যে আলী নিজের হাতেতে এমন করে ওই খাইবারের এই দরওয়াজা খানা তুলেছিল, সেই আলীর বেটা ইমামে হোসাইন, সেই হুসাইনকে কতল করবে, সেই হুসাইনকে কতল করবে, ভাববার বিষয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিকে তাকাচ্ছেন, এই দিকে সব এমন করে ছাগল ভেড়ার মতো কেটে এমন কচু কাটা হয়ে যাচ্ছে। ইমামে হুসাইন বায়ে তাকাচ্ছে, ওই বায়ে থাকা 10 জন 20 জন এমন করে ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা তারা কতল হয়ে যেতে লাগছে, কোন দিকে ইমামে হুসাইনকে কেউ হারাতে পারছে না, বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরা, বেঈমান কুফারে কুরাইশরা তারা দেখতে লাগলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগের মতো হুসাইন না, তিনি যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে এমন হয়ে গেছে ইমামে হুসাইনের ভিতরে আলী হুজুরকে দেখা যাচ্ছে। ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ইমামে হুসাইন লম্বা বড় জুব্বা পরে আর মাথায়তে পাগড়ি পরে যুদ্ধ করতে লেগেছে। ও যুবকেরা, এমন সময়তে আরো কিছু বান্দারা দেখতে পেল, আরো কিছু বৌরহুরা তারা দেখতে লাগলো, সৈন্যরা দেখতে লাগলো ইমামে হুসাইনকে মাঝে 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 আমার নবীর মতো দেখতে লাগছে। ও যুবকেরা,
আমার নবী পাকের প্রেমিকেরা হুসাইনকে কেউ মারতে পারে না। হুসাইন একাই শত শত মানুষকে কতল করে দিচ্ছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত হুসাইন এমন করে ওই যুদ্ধখানা থামিয়ে দিয়ে ওই মানুষগুলোকে বলতে লাগে, ও নাজারের উম্মতেরা, আপনারাও তো মুসলমান, আপনারাও তো দ্বীনকে মানেন, আপনারাও তো নামাজ পড়েন, আপনারাও তো রোজা রাখেন। আজকে হলো জুমার দিন, আজকে হলো জুমার দিন, যেদিন যুদ্ধটা হচ্ছে একদিন দুদিন তিন দিন হতে হতে জুমার দিনে পৌঁছে গেছে। আর সেই দিনে বলতে লাগে, আপনারাও তো মুসলমান, আপনারা হয়তো আমার বিরোধী করছেন, কিন্তু আপনারাও তো আমার নানাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসতে হবে না, চলেন আমরা নামাজটা আদায় করে নিই। বলেন না সুবহানাল্লাহ। আজ আপনি আমি হালায় হালায় নামাজগুলো ছেড়ে দিচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জীবনে যদি কোনো মেসেজ থাকে, তেনার জীবনে যদি কোনো বার্তা দিয়ে থাকে, সেটা দিয়ে গিয়েছিলেন এই নামাজের বার্তা। তিনি বলে গিয়েছিলেন, এমন করে ইয়াজিদ বাহিনীরা শুনে নাও, জেনে নাও, তোমরাও মুসলমান, আমি হুসাইনও মুসলমান, তোমাদের উপরেও নামাজ পড়ো, আমি হুসাইনের উপরে নামাজ পড়ো। আসেন আমরা জুমার নামাজটা আদায় করে নিই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো ইয়াজিদ বাহিনী তারা এমন করে শুনে নিল। তারা বলতে লাগলো, ঠিক আছে আমরা নামাজ পড়বো। ও যুবকেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের এমন করে হাতখানা বেঁধে নিল। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ইমামে হুসাইনের সঙ্গে এই কথা দেওয়া ব্যক্তিগুলো কথাটা ভেঙে দিল। তারা এমন করে ইমামে হুসাইনকে নামাজরত অবস্থায় পিছন থেকে তীর মারতে লাগলো, পিছন থেকে বল্লম মারতে লাগলো। ও যুবকেরা, না না না, ইমামে হুসাইন একবারের জন্য ওই নামাজ ছেড়ে দেয়নি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ইমামে হুসাইন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় রয়েছে। এমন সময়তে ওই বেঈমানেরা ওই কুফাবাসীরা ইমামে হুসাইনকে কতল করে দিলে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইনকে কতল করে দেওয়া হলো। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কিভাবে মারা গেলেন? কি তার বার্তা? নামাজ পড়তে হবে, হার হালাতে আপনাকে নামাজ আদায় করবে। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের যদি কোনো চাবিকাঠি থাকে, সেই চাবিকাঠি হচ্ছে নামাজ, সালাত। নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইনের প্রতি ভালোবাসা দিতে গেলে তাহলে আপনি বুঝলাম ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবাসা আপনার আমার জন্য অবশ্য। কেউ যদি মনে করে আমি হুসাইনকে ভালোবাসবো না, তবে এটাও জেনে নাও তুমি জান্নাতেও যেতে পারবে না, কারণ সব লিঙ্ক হয়ে রয়েছে। আপনি হুসাইনকে যদি ভালোবাসতে পারেন, আমার নবীকে ভালোবাসা হবে, আর আমার নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আমার আল্লাহকে ভালোবাসা হবে। আর যে আমার আল্লাহর দেওয়ানা হয়ে যাবে, আমার আল্লাহর প্রেমিক হয়ে যাবে, আল্লাহ পাক বলতে লাগেন, এ আমার দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ হলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ মহা ক্ষমাশীল। কিয়ামতের ময়দানে বান্দা তুমি ভুল করেছো, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলোচনা হলো ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উপরে আমল করার তৌফিক দান করেন। আসেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে